হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি চিকেন নিয়েছি। 3 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, 3 টেবিল স্পুন সাদা তেল, আর ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি, দারচিনি লবঙ্গ এলাচ, আর দিচ্ছি বেরেস্তা ভাজা দিয়ে এবার চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আদা রসুন বাটা 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ভাতটা তৈরি করব। তার জন্য একটা বলে আমি 3 কাপ পরিমাণ বাসমতি রাইস নিচ্ছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে বারবার করে জল বদলে বদলে। দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন লবণ, দারচিনি লবঙ্গ এলাচ আর সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই চালটা দিয়ে দেবো। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে এসে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি 80% মতো সেদ্ধ করব। ভাতটা 80% মতো বয়েল হয়ে গেছে, এবার ভাতটা আমি তুলে নিচ্ছি। এবার হাঁড়ির মাঝখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। এবার এর উপর এবার ভাতটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, পুরো ভাতটাই দিয়ে দেবো। একটা বাটিতে আগে থেকে গোলাপ জল, কেওড়া জল, স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাই দিয়ে দিলাম। এবার উপর থেকে বেরেস্তা ভাজাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা আর পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা উপর থেকে, আর চারদিকে 4 কোণা করে আমি আঁতরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে নিচ্ছি। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে আমি রেখে দেব। তারপরে গ্যাসটা লোতে দিয়ে একটা তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে। হাঁড়িটা একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর হাঁড়িটা নামিয়ে নিয়েছি নিচে। হাঁড়িটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, এবার তাই নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবার ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। এবার আপনাদের দেখাবো যে তলায় কোনো ভাতটা লেগেছে কিনা। দেখতেই পাচ্ছেন তলায় কিন্তু লাগেনি ভাত, আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করছি। দেখুন এবার আপনাদের আমি আলুটা দেখাচ্ছি, আলুটা কতটা নরম আর সফট হয়েছে, আর চালটাও কতটা ঝরঝরে হয়েছে।
খুব সহজেই বাড়িতে এইভাবে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।